নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো গাইস, এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে কিন্তু আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওতে যে কটা আপডেটস দেব সব কটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেটস, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আমরা খুব তাড়াতাড়ি 100K ফ্যামিলি মেম্বার হতে চলেছি, তাই একটাই রিকোয়েস্ট থাকলো যে সবাই সাবস্ক্রাইবটা মনে করে নিও, আর ওটা করা একদমই ফ্রি। তো বন্ধুরা, প্রথম যে খবরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন বছরের সেকেন্ড ডার্বি ম্যাচ, যেটা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দলের মধ্যে হতে চলেছে 11ই জানুয়ারি। তো 11ই জানুয়ারি ডার্বি ম্যাচটা হওয়ার কথা রয়েছে, কিন্তু এখন সেই ডার্বি ম্যাচটা নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। কি সেই সমস্যাটা হচ্ছে ওই ডেটে বা ওই তারিখে ওই ডার্বি ম্যাচ নাও হতে পারে। তার কারণ কি কারণে হতে পারে না ওই ডার্বি ম্যাচ ওই ডেটে, সেটা হচ্ছে পুলিশ কমিশনার মোহনবাগান ম্যানেজমেন্টকে সরাসরি একটি চিঠির মাধ্যমে জানিয়েছে যে 11 তারিখ গঙ্গাসাগর মেলা উপলক্ষে, যেহেতু গঙ্গাসাগর মেলার জন্য ওখানে বেশি পুলিশ দেওয়া হবে, তাই ডার্বি ম্যাচের জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ দিতে পারবে না বিধাননগর পুলিশ। তাই সেটা একটা চিঠির মাধ্যমে জানিয়েছে পুলিশ কমিশনার যে পর্যাপ্ত পুলিশ না দিতে পারলে হয়তো ম্যাচটা নাও হতে পারে। তো এইটাই হচ্ছে মূল কারণ। বিধাননগর পুলিশ কমিশনার এটাই কিন্তু আয়োজক মোহনবাগান ম্যানেজমেন্টকে জানিয়েছে যে এই কারণটার জন্য এই ডার্বি ম্যাচটা নাও হতে পারে। মানে পুলিশ যদি বেশি না থাকে তাহলে কি করে ডার্বি ম্যাচ পরিচালনা করবে, এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই ডার্বি ম্যাচটা 11 জানুয়ারি নাও হতে পারে, এখনও যেটুকু শোনা যাচ্ছে যে অনিশ্চয়তার মধ্যে কিন্তু রয়েছে ওই ডার্বি ম্যাচটা। এবার যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে জেসন কামিন্স। তো দেখো, জেসন কামিন্স কিন্তু গত 2 বছর ধরে মোহনবাগান দলের হয়ে খেলছে, কিন্তু তার মধ্যে যে এত সুন্দর একটা প্রতিভা লুকিয়েছিল, এত সুন্দর একটা পোটেনশিয়াল তার মধ্যে রয়েছে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। কি সেই পোটেনশিয়াল, সেটা হচ্ছে গত ম্যাচে যেখানে গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি পেট্রাস ছিলেন না স্কোয়াডে, ম্যাচ ডে স্কোয়াডে ছিলেন না, এবং তাদের না থাকাকালীন জেসন কামিন্স ওই ম্যাচে শুরু থেকে খেলেছেন এবং সেখানে দেখা গেছে যে বেশ কয়েকবার সেট পিস নিতে গেছে জেসন কামিন্স। আর সেট পিস নিতে গিয়ে এত সুন্দর সুন্দর সেট পিস তিনি রাখছিলেন, যেখান থেকে আলবাতো রদ্রিগেজ একটা গোল পেয়েছে, এবং এমন পরিস্থিতিতে দুটো সেট পিস রেখেছে যেখানে একদম গোল পোস্টে পুরো বল জালে জড়িয়েই যাচ্ছিল, কিন্তু সেখান থেকে গোলকিপার সেভও দিয়েছে। মানে একদম পিন পয়েন্টে বল রাখছিল, পিন পয়েন্টে গোল পোস্টে রাখার চেষ্টা করছিল, যেখান থেকে গোল আসার সম্ভাবনা ছিল। তো এই যে ভালো সেট পিস টেকার বা ভালো সেট পিস নেয় জেসন কামিন্স, এই প্রতিভাটা কিন্তু আমরা এর আগে দেখিনি মোহনবাগান দলের হয়ে। তিনি তো অনেক কটা ম্যাচ খেলে নিয়েছেন। তো কেন এই প্রতিভাটা বা কেন এই পোটেনশিয়ালটা জেসন কামিন্সের মধ্যে থাকার পরও আমরা এতদিন দেখিনি কেন, এটাই হচ্ছে একটা কারণ। তো এই কারণটা হচ্ছে কেন দেখিনি, তার একটাই কারণ রয়েছে, সেটা হচ্ছে দিমিত্রি পেট্রাসের জন্য। দিমিত্রি পেট্রাস যে কোনো সেট পিস আসলেই, কর্নার কিক হোক বা সেট পিস আসলেই দিমিত্রি পেট্রাস আর লিস্টন কোলাসও একসাথে নিতে যেত, যে কোনো একজন নিত। আর এই দুইজনের জন্যই মোটামুটি এই জেসন কামিন্স যে সেট পিস নিতে পারে, আর নিতে পারলেও তাকে সেই দায়িত্বটা বা সেই সুযোগটা পর্যন্ত দেয়নি, যার কারণে এই জেসন কামিন্স একটা সুযোগ পেয়েছে গত ম্যাচে, আর সেখানে কিন্তু তার প্রতিভাটা, তার পোটেনশিয়ালটা কিন্তু তিনি দেখিয়েছেন। তাই এখন থেকে কিন্তু আমার যেটা মনে হয় যে মলিনা কিন্তু এই ভুল আর করবে না, যে প্রতিটা বলে সেট পিস হলেই দিমিত্রি পেট্রাস, গ্রেগ স্টুয়ার্ট, লিস্টন কোলাসও নেবে, এরকম করতে চাইবে না। এখন থেকে কিন্তু জেসন কামিন্সকেও সেই সুযোগটা দেবে। আর জেসন কামিন্সও কিন্তু বেশ কয়েকটা সেট পিস যখন আসবে, কর্নার কিক আসবে, তখন কিন্তু সেই সেট পিস মারতে যাবে। এইটুকু কিন্তু মলিনা সেই সুযোগটা এবার থেকে দেবে। তো এরপরের যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে গতকালের মোহামেডান ভার্সেস ওড়িশা ম্যাচটা তোমরা দেখেছো। তো গতকালের ওই ম্যাচে কিন্তু একটা মারাত্মক ঘটনা ঘটেছে, যেখানে মুর্তাদা ফল কিন্তু একটা বাজে ট্যাকেল করেছিল। অবশ্যই মোহামেডান এসসি দলের যে বিদেশি স্ট্রাইকারটা রয়েছে, তো সেই বিদেশি স্ট্রাইকারটিকে এমন বাজেভাবে মানে আর কি ট্যাকেলটা করেছে, সেখানে কিন্তু পুরো সিজনের জন্য রুলড আউট হয়ে গেছে। রুলড আউট হয়ে গেছে মোহামেডানের সেই তারকা স্ট্রাইকারটি। তো মুর্তাদা ফল ওই কাজ করার পরও, যেখানে রেফারির কাছে একটাই আশা থাকে যে ওই রকম ফাউল আসলে একটা রেড কার্ড দেখাবে, সেখানে রেড কার্ড তো দেখায়নি, সেখানে ইয়েলো কার্ড দেখাচ্ছে। মানে রেড কার্ডের কার্ড শো করার মতো ফাউল ছিল ওটা, কিন্তু দেখিয়েছে ইয়েলো কার্ড। তো মুর্তাদা ফল কিন্তু এরকম একটা কাজ করছে, মোটামুটি একটা
প্লেয়ারকে পা ভেঙে দিয়ে রুল আউট করে দিল পুরো সিজনের জন্য। তো এর পরের যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল থেকে মোহামেডান এফসি দল কিন্তু একটা তারকা স্ট্রাইকারকে সই করালো, যদিও বা সেই স্ট্রাইকারটি একজন ইন্ডিয়ান স্ট্রাইকার, কিন্তু মোহামেডান এফসি দলের হয়ে খেললে হয়তো অনেকটা বেশি গেম টাইম পাবে। তো সেই ক্ষেত্রে সুযোগ পেলে হয়তো নিজেকে প্রমাণ করবে এবং ভবিষ্যতে ইন্ডিয়ান টিমে চান্সও পেতে পারে। তো সেই প্লেয়ারটির নাম হচ্ছে মনবীর সিং। হ্যাঁ, এটা কিন্তু মোহনবাগানের মনবীর সিং নয়, এটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের মনবীর সিং, যাকে মোহামেডান এফসি দল কিন্তু সই করিয়ে নিয়েছে। সবশেষে এই আপডেটটাই রয়েছে আলবাতো রদ্রিগেস আর মুর্তজা ফল। এই মুহূর্তে এই দুটি ডিফেন্ডার এই সিজনের সর্বাধিক গোল করেছে অ্যাজ এ ডিফেন্ডার হিসেবে, মানে গোল স্কোরিং ডিফেন্ডারদের মধ্যে এই দুই ফুটবলার কিন্তু এই সিজনে 4টে করে গোল করেছে। তো আলবাতো রদ্রিগেস এবং মুর্তজা ফল দুজনকে দেখে যেটা মনে হচ্ছে যে মুর্তজা ফল তো তার নামের প্রতি সুবিচার তিনি করেই রেখেছেন, কারণ তাকে আমরা এক নামেই চিনি যে গোল স্কোরিং ডিফেন্ডার, আইএসএলের সেরা গোল স্কোরিং ডিফেন্ডার তিনি, কারণ প্রচুর গোল করেছে, হেডে গোল করেছে, পায়েও গোল করেছে, বেশিরভাগ হেডে তিনি গোল করেছেন এবং সর্বাধিক গোল তার রয়েছে তার নামে অ্যাজ এ ডিফেন্ডার হিসেবে। তো দেখো, মুর্তজা ফলের বয়স প্রায় 39, তো এই বয়সে এসেও তিনি এই সিজনে 4টে গোল করে ফেলেছে। এবার তার যে একটা ছায়া সেটা কিন্তু আমরা আলবাতো রদ্রিগেসের মধ্যে দেখতে পাচ্ছি। অনেকদিন পরে মোহনবাগান দল এমন একটা ডিফেন্ডারকে এনেছে যে ডিফেন্সের পাশাপাশি প্রচুর গোলও করছে, আর এই প্লেয়ারটি যদি আইএসএলে আরও বেশ কিছু বছর খেলে তাহলে কিন্তু মুর্তজা ফলের যে রেকর্ডটা রয়েছে সেই রেকর্ড কিন্তু ছুঁয়ে ফেলবে আলবাতো রদ্রিগেস। বর্তমান সময়ে দাঁড়িয়ে তার গোল সংখ্যা 4টে, তো আরও একটা দুটো বছর যদি মোহনবাগান দলের হয়ে খেলে তাহলে আরও প্রচুর গোল করে কিন্তু যে রেকর্ডটা রয়েছে মুর্তজা ফলের সেটা কিন্তু ভেঙে ফেলবে, আর নতুন একটা রেকর্ড করবে আলবাতো রদ্রিগেস। আর এমনটা যদি হতো, তোমরা ভাবো যদি এমনটা হতো মুর্তজা ফল আর আলবাতো রদ্রিগেস একই টিমে মোহনবাগান দলের হয়ে খেলছে একটা সিজনে, তাহলে তো সেই বছর মোহনবাগান দলের ডিফেন্স এতটাই শক্তিশালী হতো, কোনো যত বড়ই স্ট্রাইকার হোক, মোটামুটি আইএসএলে খেলার মতো যত বড় স্ট্রাইকার হোক, কোনোরকমভাবেই কিন্তু গোল হয়তো খুব কমই খেত, আর সেরা ডিফেন্স হতো চীনের একদম প্রাচীর, সেরা হতো। কিন্তু এটা তো হওয়া সম্ভব নয়, কারণ মুর্তজা ফলের বয়সও অনেকটা হয়ে গেছে, আর নাও খেলতে পারে আগামী সিজনে, রিটায়ারমেন্টও নিয়ে নিতে পারে। তো সব মিলিয়ে এটাই বলার ছিল, কিন্তু এই যেটা বললাম আলবাতো রদ্রিগেসের মধ্যে কিন্তু মুর্তজা ফলের একটা ছায়া দেখতে পাচ্ছি।